মনে করেন এই যে আমরা নতুন নতুন ইমেজ সাইজগুলো আনলাম, হ্যাঁ, তো এগুলো ওয়ার্ডপ্রেস তো পুরনো যে ইমেজগুলো, এখন থেকে নতুন যে ইমেজগুলো আপলোড হবে সেগুলোতে না হয় এই সাইজগুলো ইমপ্লিমেন্ট হবে, তাই না? আগের যে ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট 4টা সাইজ আছে তার সাথে এই 4টা সাইজ, অর্থাৎ টোটাল 8টা কপি তৈরি হবে। কিন্তু পুরনো যে ইমেজগুলো আছে সেগুলোর কি হবে? সেগুলোকেও তো এই সাইজ যদি আপনি করে না নেন, তাহলে কি হবে, যখন আপনি ইউজ করতে যাবেন তখন দেখবেন যে ওরা ফেটে গেছে, বড় হয়ে গেছে, ঠিক মতো আসে নাই। এটা একটা বিশাল প্রবলেম। সো এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন বা আপনার থিমের ডকুমেন্টেশনে বলে দিবেন যে আপনার থিমের ইউজাররা যেন অ্যাডমিন প্যানেলে আসে, প্লাগইনসে যায়, প্লাগইনসে যেয়ে অ্যাড নিউ সেকশনে যেয়ে অ্যাড নিউ সেকশন, এখানে রিজেনারেট থাম্বনেইলস এই প্লাগইনটা ইনস্টল করে ফেলে। ওকে, এই যে রিজেনারেট থাম্বনেইল এই প্লাগইনটা যেন ইনস্টল করে ফেলে। এই প্লাগইনটা যখন আপনার ইনস্টল করা থাকবে তখন আপনি কি করবেন, টুলস সেকশনে যাবেন। এই যে দেখেন এখানে রিজেনারেট থাম্বনেইলস নামে একটা অপশন আছে। এইখানে এসে এখানে দেখাবে যে রিজেনারেট থাম্বনেইলস ফর দ্য 18 ফিচার্ড ইমেজেস অনলি অর ফর দ্য অল, মানে অ্যাটাচমেন্ট, এই যে আপনার সাইজগুলো সেখানে দেখিয়ে দিয়েছে। সো আপনি কি করবেন, জাস্ট এটা ক্লিক করবেন যাতে সবগুলো ইমেজ, পুরনো যে ইমেজগুলো আছে সেগুলোর জন্য নতুন করে থাম্বনেল তৈরি হয়ে যায়। এবং এই চেকবক্সটা অবশ্যই চেক করে রাখবেন, কারণ হচ্ছে তাহলে নতুন যেগুলো অলরেডি রিসাইজ করা আছে সেগুলোর জন্য আর নতুন করে সাইজ তৈরি হবে না। সো আমরা এটা চেক করব, চেক করে রিজেনারেট থাম্বনেলস এই বাটনটা ক্লিক করব। এখন দেখেন আমাদের এক্সিস্টিং যত ইমেজ আছে সেগুলো সব রিসাইজ হয়ে যাবে। ভাবেন একবার, ফর এক্সাম্পল আপনার অনেক বড় একটা সাইট আছে যেখানে মনে করেন 1000-এর মতো ইমেজ আছে বা 600-700 ইমেজ আছে। এই যে এই প্রসেসটা, এটা কিন্তু 600-700 নতুন ইমেজকে, 600-700 ইমেজকে এই এতগুলো সাইজে ভাঙবে। অর্থাৎ 4টা সাইজ ইন্ট্রোডিউস করেছেন, ধরেন 700 ইমেজ আছে, 4 7 28, 2800টা ফাইল তৈরি হবে। এটা খুবই সিপিইউ ইন্টেন্সিভ একটা ফিচার, সিপিইউ প্রচুর ইউজ হবে। আপনার সাইটে কতগুলো ইমেজ আছে সেটার উপর ডিপেন্ড করে এই রিজেনারেট থাম্বনেল এটা অনেক টাইমও নিতে পারে, অল্প টাইমও নিতে পারে। তো আমাদের যেহেতু 18টা ইমেজ আছে, মনে করেন এটা হয়ে গেল 44 সেকেন্ডে। এখন আমরা আমাদের সবগুলো পুরনো ইমেজ, নতুন ইমেজ সবগুলোতেই এই যে আমরা 4টা সাইজ লিখেছি, এই 4টা সাইজ ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব সেটা আমরা একটু পরে দেখব। চলেন আমরা আমাদের single.php-তে যাই। সেখানে এই যে দি কন্টেন্ট আছে না, এই যে থাম্বনেলটা আছে, এর নিচে আমরা এই 4টা সাইজের ইমেজটাকে একটু ডিসপ্লে করি, যেমন আলফা স্কোয়ার, আলফা পোর্ট্রেট, আলফা ল্যান্ডস্কেপ আর আলফা ল্যান্ডস্কেপ হার্ড ক্রপড। ওকে ফাইন, আমরা কিভাবে করব, দি পোস্ট থাম্বনেইল, শুধু আমরা সাইজ বলে দিলাম আলফা স্কোয়ার, জাস্ট দেখার জন্য। ওকে, এটা হচ্ছে আলফা পোর্ট্রেট আর আলফা ল্যান্ডস্কেপ, আলফা পোর্ট্রেট, তারপর হচ্ছে আলফা ল্যান্ডস্কেপ, আর একটা হচ্ছে আলফা ল্যান্ডস্কেপ হার্ড ক্রপড। আমরা ওই পোস্টের যে ফিচার্ড ইমেজগুলো আছে সেগুলোকেই এভাবে দেখব। সো আমরা যদি এখন আসি, মনে করেন এই যে মেয়ের পোস্টে, সো আমরা যদি এখন রিফ্রেশ, আমরা কোন ফাইলে লিখেছিলাম, single.php না, ঠিক আছে ফাইন। সো আমরা এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন 4টা ইমেজে দেখা যাচ্ছে। আমরা এখানে ইচ্ছে করলে একটু বিয়ার দিয়ে দিই, তাহলে বিয়ার, ওকে, তাহলে আমরা জাস্ট বুঝতে সুবিধা হবে। এইবার যদি আমরা দেখি, দেখেন প্রথমটা এসছে হচ্ছে স্কোয়ার, এই যে একটা স্কোয়ার ইমেজ আমরা যেরকম বলেছিলাম, দেখেন এতখানি কিন্তু কেটে গেছে। এরপরে কি আসছে, এরপর হচ্ছে ওই যে যেভাবে বলেছি 400 ইন্টু কত, আলফা পোর্ট্রেট 400,999। এরপর এটা কত এসছে, এরপরটা এসছে হচ্ছে 600। ওকে, এই যে এত দূর পর্যন্ত 400 পর্যন্ত এসছে হাইট, এবং উইডটা সে বাড়িয়ে দিয়েছে। ওকে, আর এইখানে কি আসছে, এইখানে আসছে হচ্ছে আমাদের এই যে হার্ড ক্রপ 600/400 হার্ড ক্রপ ইমেজটা। সো এই মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাট যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি জানাবেন।